চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী অপু আমানের কাছে। অপু ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম যে আজ দেশ বরেণ্য গীতিকার এবং সেই সাথে তিনি অসংখ্য অসাধারণ চলচ্চিত্র আমাদেরকে উপহার দিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ, এবং মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তাকে নিয়ে অনেক দুঃখ কাজ করে আমাদের মাঝে, আফসোস কাজ করে আমাদের মাঝে। আপনি তো তার খুব সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছেন এবং সঙ্গীতাঙ্গনে যখন আপনি বিচরণ করছেন তার গানও নিয়মিত গাইছেন। আজকের এই সকালে একটু জানতে চাই যে কতটা কষ্ট দেয় তার অনুপস্থিতি, বা তার এই যে পথ চলার সৃষ্টিগুলো আমরা পেয়েছি সেটাই বা কতটা অনুপ্রাণিত করে আপনার চলার পথে? অনুপ্রাণিত তো অবশ্যই করে, সবসময় অনুপ্রাণিত করে। উনি যা লিখে গেছেন, ওনার প্রত্যেকটি গানই এক একটা জীবনবোধ। ওনার প্রত্যেকটি গানই এক একটা মানুষের চলার দিশা পরিবর্তন করে দেওয়ার মতো গান। আর মনে পড়ার যে ব্যাপারটা, সেটা আসলে খুবই আন্তরিক একটা ব্যাপার। সেটা কাজের থেকে একটু বাইরে বেরিয়ে এসে অন্য একটি সম্পর্ক, যেটি পিতার সঙ্গে একটি সন্তানের সম্পর্ক হয় সেরকম। উনি শেষ পর্যন্ত, আমি তো ওনাকে আগে স্যার বলে ডাকতাম, উনি হঠাৎ আমাকে বললো, কি স্যার স্যার শুরু করছো, তুমি চাচা বলে ডাকতে পারো, চাচা বলে ডাকো। চাচিও সেম কথা বললেন। সেই স্যার থেকে চাচা ডাকা, চাচি ডাকা, বাড়িতে যাওয়া, ওঠা বসা, অনেক অনেক গান তৈরি হওয়া, চোখের সামনে দেখা যে একজন একজন মানুষ, খুবই সাধারণ মানুষ, আমার মতো একজন ক্ষুদ্র একজন মানুষকে নিয়ে তার সারা বেলা কাজ, লিখছেন শুরু করছি, এইভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে। হয়তো কখনো এভাবে চোখ বুজে আছেন, হঠাৎ করে চোখ খুলে উনি দুটো লাইন লিখলেন, আবার কিছুক্ষণ পরে শুরু করতো থেকে কেমন হয়েছে, মানে নাজিল হয় আর কি ওনার উপরে, যেটা দেখা যায় সামনে বসলে। তো এই দেখাটা আর কখনো চোখ দিয়ে দেখতে পাবো না, এটার একটা অনেক বড় কষ্ট। আর আরেকটা কষ্ট এমনিতে পাওয়া, আবার আরেকটা অনেক বড় কষ্ট যে ওনার অস্তিত্ব রয়ে গেছে। এই অস্তিত্ব মাঝে মাঝে ওনাকে মনে করিয়ে দেয়, এমনভাবে মনে করিয়ে দেয় যে ওনাকে তখন খুব কাছে থেকে পেতে ইচ্ছে করে। কথায় কথায় আসলে আজ আমরা তাকেই স্মরণে আনতে চাই। তার সৃষ্টিকর্ম তো রয়ে গেছে আমাদের মাঝে। তার চলচ্চিত্রগুলোর কথা যদি বলি, 1982 সালে তার প্রথম চলচ্চিত্র মুক্তি পেয়েছিল নান্টু ঘটক, সেই থেকে পথ চলা শুরু। এবং তার আগে আমরা যদি স্বাধীনতা যুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, সেই সময় তার গানগুলো আমাদেরকে উজ্জীবিত করেছে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য লড়ার জন্য। আমরা যে প্রত্যয় পেয়েছি, যে অনুপ্রেরণা পেয়েছি তার কথায়, তার গানে, সেটিও অনবদ্য এক অর্জন আমাদের জন্য। তার দেশ গানের কথা যদি বলি, আপনার আসলে তার প্রিয় গান কোনটি তার দেশের গানগুলোর মধ্যে? ওরা তো অনেক গান আছে, তার মধ্যে বিবিসির জরিপে যে 3টি গান বাংলা গান হিসেবে স্থান পেয়েছে সেরা 20টি গানের মধ্যে, তার 3টি গানই তো আমাদের শ্রদ্ধেয় কাজী মাজহারুল আনোয়ার চাচার লেখা। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে, আরটি হচ্ছে জয় বাংলা বাংলার জয়। তো এই 3টি গান 20টি গানের মধ্যে, যেখানে অন্যান্যরা আছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কাজী নজরুল ইসলাম আছেন, তাদের এই নামের কাতারে ওনার 3টি গান স্থান পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার। আর দেশপ্রেম কতটুকু আছে, উনি বলেছেন যে আমায় যদি আমাকে জানতে স্বাদ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। তো যেখানে বৃষ্টির নামে রিমঝিম শ্রাবণের সিতারে, এই যে উপমাগুলো উনি দিয়ে গেছেন, যার কারণে আমি ওনাকে একটি নামও দিয়েছিলাম শেষের দিকে এসে। এই হয়তো আগস্ট মাসের দিকে এসে আমি ওনাকে একটা নাম দিয়েছিলাম, চাচিকে ডেকে, যে চাচি উনি তো এমনভাবে উপমাগুলো লেখেন যে ওনাকে উপমার দেবতা বলা যায়। তো সেটি এখন ওনার নামের সঙ্গে জুড়ে রয়েছে। ঠিক তিনি মাঝে মাঝে মজা করতেন আমার সঙ্গে। আমি একবার এই প্যান্টটা পরে গেছিলাম, আজকে এই প্যান্টটা পরার উদ্দেশ্য তাই যে লাস্ট 2 তারিখে ওনার সঙ্গে আমার দেখা, 2 তারিখে আমি এই প্যান্টটা পরে গেছিলাম এবং সম্ভবত এই ক্যাপটাই ছিল মাথায়। তো আমরা বলতে, ভাতিজা তুমি কি অ্যাক্সিডেন্ট করে আসছো নাকি? আমি বললাম যে না চাচা, কেন? না তোমার এই যে প্যান্ট ছিঁড়া দেখতেছি, রক্ত রক্ত বাইরে নেই? তাই বললাম না, রক্ত। প্রজন্মের ব্যবধানে অনেক কিছু আসে আসলে,
কিন্তু তিনি বোধহয় সকল ব্যবধানকে ভুলে তারুণ্যকে এত আপন করে নিয়েছিলেন যে আপনার মতো যে স্নেহধন্য আপনি একজন অপু আমান হয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের কাছে, সেই রকম বোধহয় তার কাছে আরো অনেকেই ছিলেন। প্রত্যেককে তিনি সন্তানের স্নেহ দিয়ে শিল্পী হিসেবে আরো সমৃদ্ধ করেছেন। তিনি ছাড়া আসলে আমি কিছু না। আমি অপু আমান তো কেউই না, এখানে বসে আছে একটা দেহ শুধুমাত্র, কিন্তু অন্তরটা যখন মানুষের আরেকটা অন্তরের সাথে মিলে যায়, যেমন গাজী মাজহারুল আনোয়ারের অন্তরের সঙ্গে যখন অপু আমানের অন্তরের একটা মিলন হয়, তখন হয়তো একটা অলৌকিক একটা অনুভূতি ভিতরে কাজ করে, চলে আসে, সেটাকে রোধ করা কষ্ট হয়ে যায়। তো এমনই ছিল, ওই বাড়ির নিচে বসেও তো অনেক কেঁদেছি। 70 পার্ক রোড বাড়িধারা, এখনো ওই রাস্তাগুলো প্রতিদিন মনে হয়, সব সময় মনে হয়। চাচির সামনে যেতে পারি না, চাচির সামনে যেতে খুব কষ্ট হয়। সবাই বলে যে না আমরা চলো ভুলে থাকি, একটু আনন্দ করি, এই করি, বা উনি যে নেই কথাটা আমরা সবাইকে একটু ভুলিয়ে রাখি, তাতে আসলে কিন্তু ভোলা যায় না। বাইরে থেকে আমরা ভুলিয়ে রাখি ঠিকই, কিন্তু ভেতরে কিন্তু ব্যথাটা ঠিকই হয়। তো আজকে সেরকম একটি দিন। আমি আসলে চাই যে উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ গীতিকবি শ্রদ্ধেয় কাজী মাজহারুল আনোয়ার, তাকে এই উপমহাদেশের মানুষ মনে রেখেছে। তাকে, তার গান যতদিন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন শ্রদ্ধেয় কাজী মাজহারুল আনোয়ার থাকবেন। এবং তাকে নিয়ে গরিপ্রসন্ন মজুমদার ঈর্ষা করতেন। এই যে একটা গান আছে যে কপালের গাং বাঁকা বলে মাঝি তরি পাইল না, এমন অনেক গান কিন্তু আছে আসলে তারা কোট করতেন এই কথা। গানের কথা যখন এলো, আমরা আসলে গৌরীপ্রসন্নের ঈর্ষার কথা একটু পরে যাই। এই মুহূর্তে একটা গান শুনতে চাই গাজী মাজহারুল আনোয়ারের। কোন গানটি শোনাবেন? আমি চাচার একটি গান খুব বেশি গাই, এটি আলাউদ্দিন আলী স্যারের সুর। চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, ও ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয় রে, গোপন নয়। চোখেরই নামার শ্রীনগর, একে একে মনের খবর সে তো কইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। কথা এবং সুরে তো আসলে গান আমরা অনেক পাই, সব গান বোধহয় আমাদের খুব হৃদয়কে ছুঁয়ে যায় না, বা ছুঁয়ে গেলেও সেই গান আমাদের মনস্তত্ত্বের কথা বলে না, জীবন দর্শনের কথা বলে না। সেই গানের কথাই আমরা একই সাথে হৃদয়কেও যেমন রাঙাতে পারি, ঠিক একইভাবে আমাদের মনস্তত্ত্বকেও নাড়া দেয়। তিনি আমাদের প্রিয় গাজী মাজহারুল আনোয়ার। আর সেই গানের গীতি কবিতার মধ্যে যদি জীবনের মূল্যবোধটা জড়িয়ে থাকে, তাহলে সেই গান তো ভেতর থেকে কখনো বের করা সম্ভব হয় না, লেগেই থাকে মানুষের সাথে সবসময় আজীবন। কেন যেন কথার মাঝে আবারও তার গানই শুনতে ইচ্ছে করে, এবং যেহেতু আপনাকে পেয়েছে, আমরা আজ আড্ডার মধ্যে এই মুহূর্তে আবারও তার গান চাই। কোন গান? আমাদের আনরিলিজ কিছু ট্র্যাক রয়ে গেছে, যেগুলো রেডি আছে। তার মধ্যে আমি তো অন্য কোনো শিল্পীর গান গাইতে পারি না, এটা আসলে অনেক করা ঠিক না। তো আমি আমাকে নিজেকে যে গানটি চাচা দিয়েছেন, সেই গানটি কিছুটা শোনার চেষ্টা করছি। শুনে ফেলি। তুমি মোনালিসা হলে, তোমার রহস্যময় হাসি দেখে আমি হয়ে যেতাম কবি।
তুমি ইলোরা অজন্তার কারুকাজ হলে, ইলোরা অজন্তার কারুকাজ হলে আমি নিজেই এঁকে যেতাম তোমার ছবি। তুমি মোনালিসা হলে, তোমার রহস্যময় হাসি দেখে আমি হয়ে যেতাম কবি। এরপরে আরো অনেক কথা আছে। তুমি তাজমহল হলে আমি হয়ে যেতাম যমুনার জল। এত চমৎকার গান আপনি এতদিন আটকে রেখেছেন কেন? কবে নাগাদ গানগুলো রিলিজ করবেন? আসলে চাচা চলে যাওয়ার পর এই পরিবারটা অনেক ভেঙে পড়েছিল এবং উপল ভাইয়ের সঙ্গে আমাদের এই গানগুলো নিয়ে রেগুলারই কথা হয়। আজকেও কথা হয়েছে, গত দুদিন আগেও কথা হয়েছে। এই গানগুলো বোধহয় মানে অনেক বেশি প্রতিশ্রুতিশীল গান। এবার একটু জানতে চাই যে গাজী মাজহারুল আনোয়ারের সাথে আপনার ব্যক্তিগত একটা সখ্যতা ছিল, অনেক ভালো সময় কেটেছে আপনাদের। তিনি তার ব্যক্তি জীবন, আমরা যদি 2002 সালের কথা বলি, সেই সময় তিনি 21 পদক পান এবং পরবর্তীতে তার মারা যাওয়ার বেশ কিছু বছর আগে তিনি স্বাধীনতা পদকেও ভূষিত হন। তার জীবন অনেক প্রাপ্তি আছে। তিনি সব থেকে বড় প্রাপ্তি বোধহয় মানুষের ভালোবাসা। তারপরেও থাকে না স্বীকৃতির জায়গায় তার কখনো কোনো আফসোস ছিল কিনা? তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অসংখ্য বার তার পাওয়া হয়েছে। স্বীকৃতির জায়গায় চাচার আসলে কোনো আক্ষেপ ছিল না। চাচা কখনো ওই মানে পদকে ভূষিত হবেন এরকম কোনো ওনার কোনো ইচ্ছাও বা মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে না ভেতরে, পাওয়ার একটা আকাঙ্ক্ষা, ওই ধরনের পাওয়ার কোনো আকাঙ্ক্ষা ওনার ভিতরে ছিল। সুদীর্ঘ সৃষ্টিময় জীবন, সেই জীবনটা হয়তো শেষের দিকে আমরা তাকে খুব সাবলীল জীবনে দেখেছি। তার জীবনে কোনো দুঃখের কথা কি আপনি কখনো শুনেছিলেন? বা শুরুর দিকে তার জীবনে অনেক স্ট্রাগল ছিল, সেগুলোকে মোকাবেলা করেও তিনি কলমের সাথে সন্ধি করেছেন, গানের সাথে সন্ধি করেছেন? না, সেরকম তো উনি কাউকে মনে হয় বুঝতে দিতেন না। কষ্টগুলো সম্পূর্ণ একান্তই, আর এটি তার জন্য চাচি ছিলেন। তার চাচির মতো মানুষ আমি দেখিনি। একজন সফল মানুষের জন্য যে একজন সফল আরেকজন তার জীবনকে জলাঞ্জলি দিতে পারেন, জলাঞ্জলির কথা বলবো না, জীবন সঁপে দিয়েছেন। একজন স্বামীর জন্য একজন স্ত্রী তার জীবনকে সঁপে দিয়েছেন, দুজন মিলে একটা বোধহয় এমন হলে এত চমৎকার কিছু হতে পারে, অন্যরা পেতে পারে। এবং চাচিও সে সময় খুবই সফল একজন নারী ছিলেন। তিনি তখন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন, তিনি তখন লং জাম্প খেলতেন, তিনি তখন বাংলাদেশ টেলিভিশন উপস্থাপনা করতেন। তো এমন একজন সফল নারী হয়েও তিনি সবকিছু ছেড়ে দিয়েছেন তার ফ্যামিলির জন্য, তার ছেলে মেয়ের জন্য। এবং চাচার গান লেখা, চাচার ব্যস্ততার কারণে এই সংসারে হাল ধরার জন্য তিনি তার সারা জীবন এখানে উৎসর্গ করেছেন। চাচা একটি বইও লিখেছেন, সেই বইটি প্রকাশিত হয়ে গেছে। এবং চাচারও কিছু বই রয়েছে যেই গানগুলো চাচা লিখে গেছেন, সেই গানের পিছনের কিছু ঘটনা নিয়ে অল্প কথার গল্প গান এরকম নামে এটার বোধহয় 3টি কি 4টি ভলিউম বের হয়ে গেছে। অল্প কথার গল্প গানের যেমন কয়েকটি ভলিউম আসছে, আমাদের আড্ডাটাও যদি বেশ কয়েকটি ভলিউমে করা যেত তাহলে বোধহয় গাজী মাজহারুল আনোয়ারকে আরো অনেকটা জানার সুযোগ আমরা পেতাম। আমরা আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অপু ভাই। আমরা আজকের এই আয়োজনের মধ্য দিয়ে, আজকে স্মৃতিরাশের মধ্য দিয়ে আমাদের প্রিয় গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার সৃষ্টিকর্মের প্রতি জানাই অগাধ ভালোবাসা। তার একটি গান শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক হেলেন কেলারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার,
আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার।